বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি সাকেরা বানু। শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের মধ্যে 2 বছর মেয়াদী এক সমঝোতা স্মারক গতকাল স্বাক্ষরিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধান শান্তনু মণ্ডল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হল ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য বিভাগ এবং খুলনা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ডিসিপ্লিনের মধ্যে পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি বিনিময়ের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রমকে সমৃদ্ধ করা এবং শিক্ষার্থীদের অভিজ্ঞতার পরিসর বৃদ্ধি করা। এছাড়া এই সমঝোতা চুক্তির আওতায় যৌথভাবে সেমিনার উপস্থাপনা ও শিল্পকথন, কোর্স ও বিষয়ভিত্তিক কর্মশালা ভিত্তিক প্রদর্শনী, বিষয়ভিত্তিক গবেষণা প্রকল্প বাস্তবায়ন এবং গবেষণা প্রকল্প ভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। জিয়াউর রহমান বগুড়ার গাবতলীর বাগবাড়িতে 1936 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন দেশের মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধকালীন জেড ফোর্সের অধিনায়ক, সেনাবাহিনী প্রধান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর বর্বর গণহত্যা শুরুর পর 27শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা দেন, যা জাতিকে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করে। মুক্তিযুদ্ধ চলাকালে তার বীরত্ব ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। 1981 সালের 30শে মে বিপথগামী সেনা কর্মকর্তাদের হাতে জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন। খুলনা মহানগর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় শহীদ জিয়া শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা 3 আসনের ধানেশীষ মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেছেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে এ আসনে একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে, যা অঞ্চলের স্বাস্থ্যসেবার আমূল পরিবর্তন আনবে। এর সাথে প্রতিটি নাগরিকের জন্য চালু করা হবে বিশেষ হেলথ কার্ড। এই হেলথ কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের উন্নত ও মানসম্মত চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করা হবে। তিনি গতকাল বাদ জোহর খুলনা মহানগরীর মুজগুন্নি আবাসিকের বকুলতলা 1 নম্বর সড়ক মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত নাগরিক শোক সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। রকিবুল ইসলাম বকুল বলেন, এই হাসপাতাল এবং হেলথ কার্ডের সমন্বয়ে অত্র এলাকায় স্বাস্থ্যসেবায় এক অভাবনীয় ও নতুন দিগন্তের উন্মোচন ঘটবে। এলাকার মানুষের দীর্ঘদিনের উন্নত চিকিৎসার অভাব পূরণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা আধুনিক খুলনা বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেডিএর সাবেক সচিব ডাক্তার, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবদলের আহ্বায়ক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। বিএনপি কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন আপামর গণমানুষের নেত্রী। তিনি তার পুরো রাজনৈতিক জীবনে খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, নারী ও শিশুদের কল্যাণে কাজ করে গেছেন। তিনি গতকাল খুলনা দিঘলিয়া উপজেলার কাটালিপাড়া স্কুল মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। আজিজুল বারী হেলাল বলেন, বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী ও শিশু মন্ত্রণালয়ে চালু করেন। পাশাপাশি বিধবা ভাতা, বয়স্ক ভাতা, রেশন কার্ড চালু করে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের কথা চিন্তা করে তিনি 10ম শ্রেণী পর্যন্ত স্কুলের বেতন সম্পূর্ণ ফ্রি করেছিলেন, যা শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা মহিলা দলের সভাপতি সহ বিএনপি নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গতকাল সাতক্ষীরা দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড়সান্তা বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রউফ এতে প্রধান অতিথি ছিলেন।
ওয়ার্ড বিএনপির সভাপতির সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গতকাল যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যশোরে 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খুলনার পাইকগাছা উপজেলার শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে গতকাল 2 শতাধিক গরিব ও অসহায় মানুষের মধ্যে বিভিন্ন ত্রাণ সামগ্রী এবং কম্বল বিতরণ করা হয়েছে। ইউনাইটেড আরব আমিরাত বাংলাদেশ এম্বাসির বৈদেশিক সহায়তা বিষয়ক ডিরেক্টর রাশেদ আল মাইল আল জাবি প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের চেয়ারম্যান, কপিলমুনি কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট সমাজসেবক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খুলনায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 3 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাসের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এদিকে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার বড়শলিয়া এবং সরাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীনভাবে ইট ভাটা পরিচালনার দায়ে 2টি ইট ভাটা মালিকের কাছ থেকে 3 লাখ টাকা জরিমানা আদায় করেছে। জেলা প্রশাসকের কার্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আলাউদ্দিন আল আজাদ অভিযানে নেতৃত্ব দেন। এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে একটি দল গতকাল শহরের দৌলতদিয়া এলাকায় অভিযান চালিয়ে অপরিচ্ছন্নভাবে সরিষার তেল উৎপাদন ও নিম্নমানের তেল বাজারজাত করার দায়ে একটি মিল মালিকের কাছ থেকে 70,000 টাকা জরিমানা আদায় করেছে। খেলার খবর, ক্রিকেট। খুলনা সার্কিট হাউস মাঠে আজ সকালে এক প্রীতি ক্রিকেট খেলায় ফ্লাইং ইভেন্ট ক্লাব 35 রানে ফ্রেন্ডস ফাইটার ক্লাবকে পরাজিত করেছে। ফ্লাইং ইভেন্ট ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত 14 ওভারে 4 উইকেট হারিয়ে 175 রান সংগ্রহ করে। জবাবে ফ্রেন্ডস ফাইটার ক্লাব 13 ওভার 5 বলে সবকটি উইকেটে 140 রান করতে সমর্থ হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 ইংরেজিতে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে